ঈসা নবীর আগে যিনি দুনিয়াতে আসবেন তিনি ইমাম মাহদি। বলেন কে? মাহদি। এখন কথা হলো মাহদি কে হবেন? মাহদি মনে করেন আপনাদের মুন্সিগঞ্জের কেউ হঠাৎ দাবি করলো আমি মাহদি। কিছুদিন আগে এক লোক বাংলা ভাষায় বলতেছে, কোন রমজানে জানি ওনারে স্বপ্নে দেখাইছে আল্লাহ নাকি বলছে ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আপনারে খেলাফত দিলাম, আপনি মাহদি, আল্লাহ বলছে। আর ঈদের পরে তিনি স্বপ্নে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলছে হ্যাঁ তুমি মাহদি, তো উনিও দাবি করে বলছে আমি মাহদি। কোন চিপা চুপা থেকে ইমাম মাহদি নিজেরে বলবে না আমি মাহদি, মাথায় রাখবেন। মাহদি কে হবে এই ব্যাপারে হাদিসে আছে। আমার সাথে বাংলা বলেন, বলেন মাহদি তিনি হবেন, বলেন যার সাথে আমাদের নবীর বক্তব্য মিলে যাবে তিনি হবেন মাহদি। সোজা হিসাব। আর আপনি বলে ফেললেন আমি মাহদি, কিন্তু নবীর বক্তব্য মিলল না, তা আপনি মাহদি হইলেন কেমনে? মাহদি যিনি হবে, খুব মন দিয়ে শোনেন, মাহদি যিনি হবেন তিনি 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবেন। কয় বছর? 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবেন যিনি মাহদি হবেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4083 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি, নবীজি বলেন আমার উম্মতের মধ্য থেকে মাহদির আত্মপ্রকাশ ঘটবে, আমার উম্মতের মধ্য থেকেই হবেন মাহদি। ইন কুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন, মাহদি দুনিয়ার মধ্যে 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবে। ফাতানআমু ফীহি উম্মতি নি'মাতান লাম ইয়ানআমু মিসলাহা কত্তু, মাহদির সময়ে আমার উম্মত এত প্রাচুর্যের অধিকারী হবে, এত সম্পদের অধিকারী হবে, আমার উম্মত ইতিপূর্বে এত পরিমাণ সম্পদের মালিক কখনো হয় নাই, মাহদির সময়ে যত পরিমাণ সম্পদের মালিক হবে। তো নবীজিরা বলার পর বলেন কি হবে জানো? তুতি উকুলাহা, মাটি তার যত দামি দামি খনিজ পদার্থ আছে মাটি বের করে দিবে মানুষের, নাও 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 এগুলো নিয়ে যাও। ওয়াল মালু ইয়াউমা ইযিন কুদুস, নবী বলেন তখন মাল হবে এত পরিমাণ জমা জমা হয়ে পড়ে থাকবে। ফায়াকুমুর রাজুলু ফায়াকুলু ইয়া মাহদি আতিনি, কোন ব্যক্তি দাঁড়াবে, দাঁড়ানোর পর ওই সম্পদের সামনে দাঁড়ায় বলবে ও মাহদি আমারে কিছু দেন। মাহদি বলবে খোঁজ, আপনার যা মন চায় যত পরিমাণ মন চায় নেন, নিতে থাকেন। তাহলে এই হাদিস থেকে বুঝলাম মাহদি যিনি হবেন তিনি 7 বছর বা 9 বছর রাজত্ব করবেন। তার সময় সারা পৃথিবীর মানুষ এত পরিমাণ প্রাচুর্যের অধিকারী হবে যে এত পরিমাণ সম্পদ ইতিপূর্বে এই উম্মত কখনো লাভ করে নাই। এ হলো একটা। দ্বিতীয়, মাহদি যিনি হবেন তাকান, তার কপালটা হবে চওড়া উজ্জ্বল, নাকটা হবে উঁচু। কপালটা হবে চওড়া উজ্জ্বল, নাকটা হবে উঁচু। আর মাহদি কি করবেন? পুরা পৃথিবীতে ইনসাফ এবং ন্যায় বিচারে ভরে দিবেন। আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, নবীজি বলেন আল মাহদিয়্যু মিন্নি, মাহদি আমার বংশ থেকে হবে। আজলাল জাবহা, মাহদির কপালটা হবে চওড়া উজ্জ্বল। আকনাল আনফি, মাহদির নাকটা হবে উঁচা। ইয়ামলাউ ফিল আরদি কিসতান ওয়া আদলা কামা মুলিআত জাওরান ওয়া যুলমা, পুরা পৃথিবীর মধ্যে পাশবিকতা, জুলুম নির্যাতনার পাশবিকতার জয় জয়কর অবস্থা যখন হবে, ওই সময়ে মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ আর ন্যায় বিচারে পরিপূর্ণ করে দিবেন। পুরা পৃথিবীতে জুলুম যদি হয়, বিপরীতে মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন। তাহলে দ্বিতীয়টা বুঝলাম। 1 নাম্বার, মাহদি যিনি হবেন 7 বছর বা 9 বছর রাজত্ব করবে, তার সময় উম্মত সবচেয়ে বেশি নিয়ামতের অধিকারী হবে। 2, মাহদি যিনি হবেন পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন, তার কপাল হবে চওড়া, তার নাক হবে উঁচু।
3, মাহদি যিনি হবেন আল্লাহ তাকে এক রাত্রে খেলাফতের যোগ্য বানাবেন। এক রাতে। কয় রাতে? তো আপনারা দেখবেন অনেকে 2-3 বছর যাবত দাবি করে আমি মাহদি, আমি মাহদি। অনেকের অনুসারীরা বলে আমাদের অমুকে মাহদি। আরে ভাই, এগুলা কি কথা? ইবনে মাজাহ 4085 নম্বর হাদিসের বর্ণনা, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত, আল্লাহ নবী বলেন মাহদি হবে আমাদের আহলে বাইতদের অন্তর্ভুক্ত, আমাদের আহলে বাইতদের মধ্য থেকেই হবে মাহদি। ইউসলিহুল্লাহু ফি লাইলা, এক রাতে আল্লাহ তাকে খেলাফতের সমস্ত যোগ্যতা দান করবেন। 4 নাম্বার, মাহদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে হবে। কার থেকে? এখন মনে করেন আপনি বললেন মাহদি, তো আপনার বংশে কি ফাতেমা? তো এখন কেমনে আপনি মাহদি হবেন? তো এরকম মাঝে বললে হবে না, নবীর সবগুলা কথা এক ব্যক্তির সাথে মিলতে হবে, তাহলে তিনি হবে মাহদি। ইবনে মাজাহ 4086 নম্বর হাদিস, عن سعيد بن المسيب رحمه الله كنا عند أم سلمة رضي الله تعالى عنها فتذكرنا المهدية। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন আমরা নবীজির বিবি আম্মাজান উম্মে সালামার কাছে ছিলাম, তখন আমরা মাহদির ব্যাপারে আলোচনা করলাম। মাহদির ব্যাপারে আলোচনা করার পর আম্মাজান উম্মে সালামা বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতিমা। নবীজির বিবি বলেন আমি নবীকে বলতে শুনেছি মাহদি ফাতেমার বংশধর হবে। কার বংশধর? ফাতেমা নবীর বংশের, নবীজির বংশে ফাতেমা, ফাতেমার বংশ থেকে হাসান হবে, এই হাসান থেকে হবে মাহদি। সুবহানাল্লাহ। এইভাবে আর কি নবী বললেন যে ফাতেমার বংশধর, মানে নবীজির থেকে ফাতেমা, ফাতেমা থেকে হাসান, আর হাসানের বংশ থেকে হবে ইমাম মাহদি। হাসানের বংশ থেকে যে আসবে, দলিল আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিস, 4292। এই হাদিসের মধ্যে আসছে, নাযারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ইলা ইবনিহিল হাসান, হযরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন। হযরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন, তাকায় বললেন ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন, আমার এই সন্তান হাসান সে জান্নাতের যুবকদের সর্দার হবে। কামা সাম্মাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি নবীজি বলেছেন যে হাসান হবে জান্নাতের যুবকদের সর্দার। আর কি? ওয়াসায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমি নবিয়িকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশ থেকে একজন লোক বের হবে, যেই লোকটার নাম রাখা হবে তোমাদের নবীর নামে। সুবহানাল্লাহ। তাহলে মাহদির নাম নবীর নামে হবে। বলেন মাহদির নাম কার নামে হবে? নবীর নামে হবে। ইউশবিহু ফি খুলকিহি, মাহদির চরিত্রটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো হবে। তাহলে একটুগুলো পেয়ে গেলাম। আর কি? আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিসে রাসূল বলেন, ইউওয়াতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, মাহদির নাম হবে আমার নামে, মাহদির আব্বার নাম হবে আমার আব্বার নামে। নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। মাহদির আব্বার নাম হবে আব্দুল্লাহ। মনে করেন আমার আব্বার নাম হাবিব, আর আমি যদি কই মাহদি, হইল না তো? এটা কিভাবে হইল? তাহলে মাহদি যিনি হবেন তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মাহদি যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ, মাহদি যিনি হবেন তার কপাল হবে চওড়া, মাহদি যিনি হবেন তার নাকটা হবে উঁচু, মাহদি যিনি হবেন তাকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানাবেন, মাহদি যিনি হবেন তিনি হযরত হাসানের বংশের হবেন, হযরত ফাতেমার বংশ হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।